নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, কি করে এটা? ওরে বাবারে, এই পড়বা, যাও 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 নিয়ে আসো। যাও, কি করছো? একটু খালি পায়ে যা, কিচ্ছু হবে না মাম্মা, খালি পায়ে হাঁটা ভালো, ওই জায়গাটা পরিষ্কার। এই যে বিশ্বাস করে না। পাপা খাইছিল? পাপা কি জানি না খাইছিল কি না। নিচের পাতাগুলো উঠাও, মোটা বড় পাতাগুলো উঠাও। হ্যাঁ উঠাও ওগুলো। আরেকটা উঠাও। হয়েছে, আর লাগবে না। দেখি কয়টা। আজকে রবিবার, বাজে এখন ঘড়িতে সকাল 8:30। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। কালকে সোমবার, আবার সেই একই রুটিনে জীবন শুরু, সেই রান্নাবান্না, স্কুল, অফিস এগুলো নিয়ে। তাই রবিবার দিন একটু বেছে নেই ভালো করে ঘুমিয়ে নেওয়ার জন্য, আর বেশ ভালো দাও, একবার মুখে দিয়ে দাও। আসি, একবার তাড়াতাড়ি মুখে দিয়ে দাও। 2-3টাই। এই যে তাড়াতাড়ি বলে মুখে দাও। এক দুই তিন। যাবা। জানেন, কয়েকদিন ধরে এই মেয়েটার দেখছি গাছে জল দেওয়ার খুব আগ্রহ বেড়েছে। আজকে তো রবিবার, সেজন্য স্কুলটা বন্ধ, কিন্তু কয়েকদিন আগে থেকেই দেখছি স্কুলে যাওয়ার আগেও একটু জল দিয়ে তারপরে যায়। জানি না কেন, আমার মনে হয় জলটা দিয়ে যেহেতু ওকে খেলতে সেরকম দেই না, তো ও ভাবে যে গাছের গোড়ায় জল দিলে পরে তো জলটা দিয়ে একটু খেলতে পারবে, হাতে পায়ে একটু জল ছিটাতে পারবে। তো সেই জন্যই সকালবেলা উঠেই দেখি জল নিয়ে খেলা শুরু করে দেয়, মানে এই গাছের গোড়ায় জল দেওয়ার জন্য। তো ভালোই লাগে যে একটু সময় সকাল সকাল ওর জলও দিচ্ছে আর গাছটা জলও পেয়ে যাচ্ছে, আমাকে একটু হেল্প হচ্ছে। তবে একটা ভয় লাগে যে সর্দি টর্দি লেগে যায়, তো সেই জন্য আবার ভাবি যে একটু অভ্যাস না করলেও হয় না, একটু এরকম অভ্যাস থাকলে পরেও ভালো। তো সে দিদিও একটু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, দিচ্ছে দেখ, ভালো। আর মানে কয়েকদিন ধরে দেখছি আগেভাগেই চলে আসে, মা আমাকে দাও আমাকে দাও, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, মানে হেল্প করার নামে একটু খেলা আর কি। তো বেশ মজা করে আর কি। তো চলুন, এদিকে গাছে একটু জল দিয়ে দিচ্ছি, আর ফুল গাছটাকে একটু কেটেও দিলাম। কোথায় যাবে? বাজার। বাজার? এ বাবারে, বাজার? এই ড্রেসটা পরে গেলে যাবো বাবা। কেন বাজারে গেলে একটা ড্রেস পরে গেলেই হলো, কোনো ব্যাপার না, ভালো আছে তো। আর আজকে দেখুন রৌদ্রটা যে উঠেছে, সেই রৌদ্র উঠেছে না? ওই দেখো পাহাড়টা ভাসতেছে। সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে। উপরে হাওয়াও দিচ্ছে। তো যাবে হচ্ছে, তো অনেক কয়েকদিন ধরেই বলছিল বাজার যাবে, কারণ সেই ডাক্তারের কাছে যখন যাওয়া হয়েছিল তো ডাক্তার বলেছিল বাজারটা নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদেরকে। আর আলু পেঁয়াজ টিয়াজ এগুলো, মানে ছোটো ছোটো আলু ছোটো ছোটো পেঁয়াজ উঠানোর জন্য বা টাকাটা ওকে দেওয়ার জন্য, যে কত টাকার কী নেওয়া হয়েছে আনা হয়েছে এগুলো মানে দেওয়া আনার জন্য বলা হয়েছিল। তো সেই থেকে বাজার যাব। তো আজকে এই ফাইনালি যাচ্ছে। জানেন, ডাক্তার দেখিয়ে আসার পরের থেকে না মেয়েটাকে দেখছি কাজের দিক দিয়ে খুব আগ্রহ বেড়েছে। তো মানে নিজে নিজে জলটা দেখি ভরে নিয়ে খাওয়া, তারপরে বোতলে জল না থাকলে জলটা ভরে রাখা, নিজে বই পড়ে বইটাকে গুছিয়ে রাখা, এরকম ছোটো ছোটো অনেক কাজে দেখি ও হেল্প করে দেয়। আর সেই ডাক্তার বলেছিল, সেই কথাটা শুনেই ওর মানে আগ্রহটা একটু বেড়েছে। তো আজকে যাচ্ছে বাজারে, তো ওরা যাক বাজারে। আর দেখুন জায়গাটা কি সুন্দর লাগছে না বলুন? মানে খুবই সুন্দর লাগছে। চলুন আমরা যাই ঘরে গিয়ে আমার কাজগুলো করে নিই। আর তার মাঝে আমি স্নানটাও করে নিয়েছি, যেহেতু আজকে রবিবার, বাইরে একটু বের হতে হবে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নেওয়া আর কি। স্নান টান করে নিয়েছি, করে এখন পুজোটা দিব, পুজোটা দিয়ে যাব রান্নাবান্না করার জন্য। আর ওরা চলে আসবে ততক্ষণে বাজার থেকে, আর আমি ভাবলাম সেই ফাঁকে আর কি পুজো টুজো দিয়ে আমার কাজগুলো আমি সেরে নিই। তো সকাল সকালে আমার অনেকটা বড় একটা কাজ হয়ে গেল, সেই পুজো দেওয়া, স্নান টান করা, সেটা অনেকটা বড় কাজ। আর এই তুলসী গোড়ায় একটু ফুল আর জল দিয়ে দিলাম, আর গাছটা একটু বড় হয়ে হেলে গিয়েছে, তো ভাবছি একটা নতুন গাছ লাগাবো, এটাও থাকবে, পাশে একটা ছোট চারা গাছ লাগিয়ে দিব। আর এই যে সবজি, এই সবজিগুলো যখন গাছে ফলে না, সত্যি কত যে ভালো লাগে, মনে হয় কখন নিয়ে উঠিয়ে খাবো। আর আজকে এই কুমড়োটা উঠাচ্ছি, আর অনেক কয়েকটাই হয়েছে, গাছটা কিন্তু আমি লাগাইনি, নিজে থেকে উঠেছে। তো প্রতি বছরই এরকম হয়, আর অনেক কয়েকটা ফলনও হয়, আর বেশ ভালো লাগে, বাড়িতেও নিয়ে যাই। আর এই যে এদিকে একটা হয়েছে, এখানে আরেকটা বড় আছে, আর একটু মানে বাড়তি হয়ে গিয়েছে, আরও আগে ওঠানোর দরকার ছিল, তো আমি বুঝতে পারিনি, তো সেই জন্য। এই দেখ, খাতা কলম নিয়ে আসে না। নিয়ে আসে নাই? আমরা আসার সময় নিয়ে আসবো। আসো। কি কি আনছো বাজার থেকে বাবা?
এই যে বাটারটা ফুটি খান খাই দেবে না, ফুটি পরে খান, খাইতে পারছো একটা। রুটি নিয়ে আসছো? কি হয়েছে, পাপা রাগ করেছে? হ্যাঁ, পাপা কি রাগ করেছে? হ্যাঁ, একদিনই এনার্জি শেষ, পরের দিন যাবা বাজারে? হ্যাঁ, যাবা না যাবা না? হ্যাঁ, একদিনই মেয়েটা একবার ইয়ে করে ফেলছো, রাগ দেখায় রাগ দেখায় না, এই ফুটি খাইতে না করতে এর জন্য রাগ হচ্ছে। মাত্র খাই আসছে, ফুটি কখন খাবে, আমাদের হাত পাতে জল খাবি, ফুটি খাবে পরে খাবে। যাও রেখে দাও, এটা ফ্রিজে পরে খেও। যা যাবো ডাইরেক্ট, যখন ডাইরেক্ট বসে যাবো দেখে দেখতে দেখতে খাবো। আচ্ছা, মাছটা পরে করতে গেছে, বের করতে পারি। কই যাও তুমি? তাহলে চলুন রান্নাটা আগে সেরে নিই। আর অনেকটা সময়ও হয়ে গিয়েছে, প্রায় 10:30টার মতো বাজে। সকালে রান্না বান্নাও সেরকম হয়নি, ভাতটা শুধু বানিয়েছি। আর এদিকে একটু ভেন্ডি উঠিয়ে নিয়ে এসেছিলাম, এই ভেন্ডিটা ভাজা করেছি। তো এদিকে তেল নিয়ে এসেছিলো আর কাতল মাছ, আমি বলেছিলাম কাতল মাছ নিয়ে এসো আজকে। আর তেলটা এনেছে ভালোই হয়েছে, সঙ্গে একটু ডিমও ছিল। আর তেলটা দিয়ে চাল কুমড়োটা দিয়ে একটু ভাজা করে নিব, আর এরকম খেতে কিন্তু বেশ ভালো হয়। তো ওটা এখানে হয়েও গেছে দেখুন। আর সকালে তো খাওয়া দাওয়াটা হয়নি, তাই ভাবছি এখন ভাতটা ওকে দিয়ে দিব ওর বাবাকে। ভীষণ খিদেও পেয়ে গিয়েছে, প্রায় 11টার মতো বাজে। আর সঙ্গে একটু মাছটাকেও ভেজে নিচ্ছি, কারণ একটু তাড়াতাড়ি করতে হবে, তো সেই জন্য এই যে ওকে দিয়ে দিলাম ভাতটা, ও খেয়ে নিক। আর আমি ওর সাথে অল্প খেয়ে নিব, কারণ খিদে পেয়ে গিয়েছে অনেকটাই, সকালে তো খাওয়া হয়নি সেরকম, সেই জন্য। আর আজকে একটু ডাঁটা নিয়ে এসেছিলো, তাই ডাঁটা আর আলু দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল বানিয়ে নিব। সেরকম ময় মশলা দিব না, আর আমি মাছে সেরকম ময় মশলা দিয়েও থাকি না, শুধু একটু পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, বাস। আর আজকে যেহেতু মাছটা চালানি মাছ ছিল, তাই একটু আদা আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, বাস এতটুকুই মশলা। একটু টমেটো হলে ভালো হতো বেশ, তো টমেটো আর ছিল না, সেই জন্য দেয়নি। আর সবজির তো অনেকটাই দাম, আর এখানে পাহাড় এলাকা বলে এখানে আর একটু বেশিই দাম। আমাদের এখানে যাই হোক একটু কম, এখানে অনেকটাই বেশি। তো সেই জন্যই মানে একটু সঞ্চয় করে আর কি, অল্প অল্প করে খাওয়া আর কি। তো এই সবজিটা হয়েও গেল। আর দেখুন মনে হচ্ছে তেল মশলা কিছুই দেয়নি, তবে দিয়েছি অল্প কম কম করেই, পাতলা করেই বানালাম। গরমটাও তো বেশ পড়েছে, তো সেই জন্য। আর দেখুন তরকারিটা আমার হয়ে গিয়েছে বেশ। চলুন এখন গিয়ে আরেকবার একটু স্নান টান করে বাস রেডি হবো। আর এদিকে গীতা আমার সব পরিষ্কার করে দিচ্ছে। রেডি হয়ে পড়েছি, যাচ্ছি এখন মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে। আজকের ব্যাগটা কিছু নেই নাই, এই যে মেয়ের ব্যাগ আর একটা খাতা। পাপার দুজনের যে ম্যাচিং ম্যাচিং হলুদ। দেখি বাবা, হাই বলো। হাই বন্ধুরা, পাপা বলতে হবে না। হাই। মা বাপ আর বেটি হলো ম্যাচিং ম্যাচিং। তুমি একটা আমি আজকে যাই নাই, আনম্যাচিং হয়েছি। এই দেখো এটা মেথি গাড়ি। বেরো, 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 বেরো। তো চলুন যাই, আজকে অনেক রোদ্র উঠেছে, বাপরে বাইরে যাওয়া যাবে না, অনেক গরম। তুমি বাইকটা নিয়ে আগে সামনে দাঁড়াইতে পারলে না? চালাও মারবো আমি, বাইক নিয়ে দাঁড়াবো বাইক আমি। চালাটা আমি মারতাম মারো খেলবো না। যা না মামা, ওই ছায়াটাতে যা, আমি লাগায় রাখতেছি। তো বের হয়ে পড়েছি, তো চলুন ওর বাবা বাইকটা নিয়ে আসুক। বাইকটা রাস্তায় রাখা যায়নি, কারণ অনেক রোদ্র উঠেছে, তাই বাইকটা ওই দিকে রাখলাম। তো চলুন বের হই। আর দেখুন তো কোয়ার্টারটা কি সুন্দর লাগছে না বলুন, মানে দুটো, এখানে দুটো কোয়ার্টার, দুটো জয়েন্ট কোয়ার্টার আছে। তো এই সাইড, এই দিকের কোয়ার্টারটা হলো আমাদের, আর ওই দিকের কোয়ার্টারটা আরেকজনের। তো চলুন বাগান দিয়ে যাচ্ছি, আর সামনেই, বেশি দূরে না, আস্তে আস্তে করে এগোই। আর এই যে এটা হলো মিটলি বাজার। আর আজকে রবিবার, কিন্তু বাজারটাতে সেরকম লোকজন নেই, যেহেতু সপ্তাহে একদিন বাজার হয়, লোকজন কিন্তু অনেক আসে। কারণ এখানে প্রায় 10, 12, 13টা বেশিও হতে পারে বাগানের একটাই বাজার, এই মিটলি বাজার। সেই পাহাড় থেকে বলুন আর সমতল থেকে বলুন, সেই একটা বাজারেই ওরা মানে বাজার করতে আসা হয় আর কি আমাদের। তো সেই জন্য অনেক লোকজন থাকে। জানি না কেন আজকে একটু ফাঁকাই ছিল, যেহেতু গরমটাও প্রচণ্ড পড়েছে, সেই জন্য মনে হয় ফাঁকা। তো চলুন আমরা চলেও এসেছি সেই স্কুলে। আর ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, ম্যাডাম এখনও আসেনি, আসবে হয়তো। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।